প্রতিটা মেয়ে চায় তার সুখের মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম যত্ন সহকারে রাখবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত। আশা করছি পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আসলে গ্রামে থাকলে একটাই সুবিধা, সকাল সকাল এই ওয়েদারটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আর গ্রামে থাকলে অনেক ধরনের শাক সবজির গাছ রোপণ করা যায়, আর এই সবজিতে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এই সবজিগুলো আমি দেখতেছিলাম, আসলে বাড়ির চারপাশে অনেকগুলো সবজি বাগান ছিল। তারপর আমি চলে আসলাম রুমটা গোছানোর জন্য। এই তো সকালবেলা আজ আমি নাস্তা করেছি চা পাউরুটি। তো নাস্তা শেষে ভাবলাম রুমটাকে গুছিয়ে নিই, যেহেতু রান্না করে যেতে হবে। রান্না করে গেলে অনেকটা টাইম লেগে যায়, যার কারণে আমি আগে রুমটা গুছিয়ে নিচ্ছি, তারপর আমি চলে যাব রান্নাঘরে। এই তো আমি রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমার ছেলের জন্য রুমটা আর গুছানো থাকে না, ও বারবার রুমটা অপরিষ্কার করে ফেলে, তারপর তো রুমটাকে গোছানো দরকার। আর অগোছালো পরিবেশ তো দেখতেও একদম ভালো লাগে না, অনেকটাই খারাপ লাগে। তো আমি রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। আমার ঘর দোয়ার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে গেলাম রান্নাঘরে। আসলে ঘর দোয়ার যদি আগে থেকে পরিষ্কার করে রেখে দেওয়া হয়, আমার কাছে মনে হয় অর্ধেক কাজ হয়ে গেল। তো অর্ধেক কাজটা আমি কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আজ আমি 3 পদের ভ্যারাইটিস রেসিপি রান্না করব। মূলা ভাজি, সাথে ছিল মুরগির মাংসের ঝোল, আর সাথে ছিল ইলিশ মাছের একটা মজাদার রেসিপি। প্রত্যেক দিন একটা কাজ করি, দুপুরে রান্নার সাথে রাত্রে রান্নাটা একসাথে করে রেখে দিই। রাত্রে রান্না করতে আমার একদম ভালো লাগে না, যেহেতু শীতকাল। রাত্রে রান্না করলে দেখা যায় যে অনেকটা ঠান্ডা লেগে যায়, যার কারণে আমি একসাথে রান্না করে রেখে দিই। আর আমার ছেলের জন্য তো আমি একদম রান্নাঘরে যেতে পারি না, রাত্রেও আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। দেখেন গাইজ, অনেক সুন্দরভাবে আমি এটা লাল করে নিচ্ছিলাম। যত বেশি লাল লাল করে ফ্রাই করা হবে, আর মূলা ভাজিটা কিন্তু খেতেও সাধারণ হবে। তো লবণটাও আমি অ্যাড করে দিলাম, সাথে হলুদটা দিয়ে দিলাম। তো একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম মূলাটা। এই মূলাটা না আমাদের নিজের গাছের, আর নিজের গাছের মূলাটা যখন রান্না করছিলাম অনেক বেশি স্মেল বের হয়েছিল। বাজারে সচরাচর যে মূলা পাওয়া যায়, এই মূলাগুলো আমার একদম ভালো লাগে না, যার কারণে আমি নিজের হাতে লাগানো গাছের মূলা দিয়ে ভাজি করে নিচ্ছিলাম। আর এই মূলাটা যখন ভাজি করছিলাম তখনই তো আমার খেতে ইচ্ছে করছিল। আসলে আজকে দুপুরে অনেক জমিয়ে খাওয়া হবে, কারণ অনেকগুলো রান্না হচ্ছে। আর পছন্দের রান্নাগুলো যখন একসাথে হয় তখন তো খেতেও ভালো লাগে। আমি এক এক করে সবগুলো রান্না করে নিচ্ছিলাম। তো আমার মূলা ভাজিটা করা হয়ে গেল, অন্যদিকে আমি চলে আসলাম এই মাংসটা রান্না করার জন্য। মাংস আমার তেমন একটা পছন্দ না, তারপরেও সব কিছুর সাথে খাওয়া যায়। আর আমি বাবা একটা তরকারি হলে তো খেতেও পারি না, আমার কাছে অনেকগুলো তরকারি থাকলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই তো আমি সব মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম, যা যা প্রয়োজনীয় মশলাপাতি লাগে। তো সব মশলাপাতি দিয়ে এখন আমি হাতে মেখে রান্না করব। আর আমার আম্মু আমাকে অনেকটাই হেল্প করছিলেন আমার রান্না করতে। তো আম্মু মাখিয়ে নেবেন অনেক সুন্দরভাবে। আর আমার আম্মু কিন্তু অনেক মজা করে রান্না করেন। সচরাচর আমি রান্না করি, বাট আমার আম্মু আজ আমাকে অনেকটাই হেল্প করলেন রান্না করতে। রান্নাটা বসিয়ে আমি আমার ছেলের কাছে চলে গেলাম ওকে শাওয়ার করানোর জন্য। জায়ানকে শাওয়ার করিয়ে ওকে ফ্রেশ করে তারপর আমি আবার চলে আসলাম রান্না করে। দেখছিলাম যে আমার রান্না কতটুকু হলো। আমার তো ভুলে মনেই ছিল না যে এখানে আমি টমেটো অ্যাড করে দেব। টমেটো দেওয়ার ফলে না রান্নার কালারটা অনেকটা সুন্দর আসে, আর খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে রেস্টুরেন্টকেও হার মানাবে আমার এই রান্নাটা, খুবই মজাদার একটা রান্না। আপনারা একবার হলেও এই রান্নাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দেখেন অনেক সুন্দর কালারও আসছে। আর মাংসের মধ্যে যে পানি থাকে ওই পানি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। আর মাংসের থেকে যে পানি বের হয় ওই পানি দিয়ে সেদ্ধ করলে তো খুব বেশি মজাদার হয়। তো আমার তো যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার জিভে জল চলে আসছিলো, অনেকটা ইয়াম্মি হয়েছিল আজকের এই রেসিপিগুলো। আমি তো খেতে যখন বসলাম কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না।
মজার মজার সব খাবার যখন একসাথে রান্না করি আমার তো মানে গোলমাল লেগে যায়, আমি কোনটা খাবো। তো যাই হোক, অনেকগুলো অনেক খাবার খেলাম আজ, আর খুব মজা করে খাচ্ছিলাম, খুব বেশি ভালো লাগতেছিল। তো আমার রান্নাটা হয়ে গেল, রান্নার লোকটা জাস্ট ওয়াও হয়েছিল। তো অন্যদিকে আমি এই মাছগুলো কেটে কুটে নিব আর কি। তো এই মাছগুলো আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে যখন নিয়ে আসা হয় মাছ, তখন রাখতে অনেক ভালো লাগে। আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো, আমি তো ওনাকে ডেকে নিয়ে আসলাম যে মাছওয়ালা ভাই আমাকে মাছ দিয়ে যান। উনি বলছিলেন যে ইলিশ মাছ নাকি উনি বিক্রি করছেন, তাই আমি ঢাক দিয়ে নিয়ে আসলাম। তো আনার পর আর কি রাখলাম, রেখে এই রান্নাটা করে নিচ্ছিলাম। আসলে বাজারে অনেকটাই দাম ইলিশে, যার কারণে বাড়িতে রাখলে একটু কম প্রাইসের মধ্যে পাওয়া যায় আর কি। তো দেখেন আমি এই রান্নাটাও বসিয়ে দিলাম। তো আমার রান্নাটা আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও করে নিচ্ছে। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন, দেখবেন যে অনেক মজাদার। তো আই হোপ আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই তো এক এক ধরনের মানুষ এক একভাবে খেতে পছন্দ করে, আমার এইভাবে রান্না করতে বেশ ভালোই লাগে। জানি না আপনারা কীরকমভাবে রান্না করেন, তবে আমি সব সময় এইভাবেই রান্না করি। তো দেখেন আমি একটু ঝোলও দিয়ে দেবো, আর সাথে কিন্তু আমি জিরে বাটাটাও অ্যাড করে দিলাম। জিরে বাটা দিলে অনেক বেশি ভালো লাগে আর খুব বেশি মজাদার হয়, যার কারণে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।